হ্যালো গাইস, আমি আসছি আমাদের লাইভে। এইখানে একটা ইতিমধ্যে ঘটনা ঘটে গিয়েছে। দর্শক, এই লোকটার গতিবিধি কেমন জানি সুন্দর সুন্দর মনে হচ্ছে। সামনে একটি মেয়ে, এই যে ওপেনে একজন মানুষ যেতেছিল, তারা এই যে পিস্তল ঠেকে, এই যে তার মোবাইল, বাইকের চাবি, আরো বিভিন্ন ডকুমেন্টস সে নিয়ে গেছে। আপনার এই ব্যক্তিটা তো চুরি করতেছিল নাকি? কেউ বাঁচাবো না। কি ব্যাপার ভাই, কি হয়েছে? আমরা কিডন্যাপ করছি। কিডন্যাপ মানে? হ্যাঁ, সেগুলো তো একটু লাইভে যাইতে হয়। দাঁড়ান, লাইভে যাব মানে? এটা আবার কোন ক্ষেতের মূল্য? হ্যালো গাইস, আমি আসছি আমাদের লাইভে। এইখানে একটা ইতিমধ্যে ঘটনা ঘটে গিয়েছে। সেই ঘটনাটা আপনাদের আমি শেয়ার করব। এই যে দুজন লোক, এই যে একজন, এই যে একজন, এই দুজন লোক এই মেয়েটাকে কিডন্যাপ করে টানা হিস্টা করে এই যে দিকে নিয়ে যেতে চাইছিল। কিন্তু আমি আসার পরে তারা জানি কেমন হয়ে গেছে। ভাই, আপনারা যে কিডন্যাপ করে নিয়ে যেতেছেন, আপনাদের অনুভূতিটা কি? অনুভূতি ভাই, ভাই আমরা কিডন্যাপ করছি ভাই। ভাই আমি কি লাইভে গেছে নাকি ভাই? আরে আমি মিউট করে নিছি না। আরে আমি ধরে না, আমি কি ভুলাইছি নাকি? ভাই 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 আপনারা পা ধরে ভাই, ভাই আপনি পা ধরতে ভাই। এই মে ধরেন আরে ভাই, আরে থামেন, পা ধরবেন কে? পা ধরতে ভাই, আমাকে ভুলে গেছে ভাই। আরে এর থেকে আমি মনে করেন যে না হইলেও 2-3 লাখ টাকা কামাবো ভাই। 3 লাখ টাকা লাগে ভাই, আমরা তোরে দিব ভাই, কিন্তু তুই লাইভটা কাট ভাই। আমরা তো আরে মিউট করে নিছি, এতক্ষণ দর্শক থাকবো না আমার। এই যে সেই কি তারা পায়ে ধরতেছে ইতিমধ্যে, তারা ইতিমধ্যে পায়ে ধরতেছে। এই যে দেখেন আম্মা কি হয়, মা আমরা পায়ে ধরছি মা। ও মা আমরা বন্ধু করলাম, মাগো মাগো বন্ধু করলাম। আমি কিডন্যাপ করি নাই, আমার বাস্তি আমার বাস্তি। এখন তারা কি ধরে নিয়ে যাচ্ছিল? হ্যাঁ, এই মহিলাটির কথা শুনুন। উনারা নাকি তাকে ধরে নিয়ে যাচ্ছিল। আচ্ছা আপনি বলুন যে উনারা আপনাকে কোথা থেকে ধরে নিয়ে যাচ্ছিল এবং কিসের জন্য ধরে নিয়ে যাচ্ছিল? এ ভাই শুনেন, আমি আপনাকে কই, আমার বাস্তি কোলারে ভালোবাসে তো রাখ। দাঁড়ান, এই যে হেড অফিস থেকে কল আসছে আমার। ভাই 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 স্যার কিছু করেন না ভাই, আমি আপনার বুঝাই করতেছি ভাই। আমার বাস্তি আমার বড় ভাইয়ের মেয়ে, ছেলেরা ভালোবাসে তো ওই রাগ করে বাসা থেকে চলে যাবেন, বুঝাই নিয়ে এলাম আর কি। মিথ্যা কথা। এই দেখুন, আমি আমার বাসার সামনে থেকে রিকশা উঠতে নিয়েছিলাম, তখন ওরা আমাকে এই যে দেখুন, এখানে আমরা ইতিমধ্যে একটা খুবই ঘটনা দেখতে পাচ্ছি যে এইখানে তারা একজন সত্যি কথা বলছে, একজন মিথ্যা কথা বলছে। অবশ্যই হয়তোবা মেয়েটি মিথ্যা কথা বলছে, হয়তোবা ছেলেটি মিথ্যা কথা বলছে। যে কোনো একজন সত্যি কথা। আম্মা আপনি আমার সাথে এরকম ব্যবহার করতেছেন কে? আমি বলি চাচা আপনি আমার সাথে এরকম করতে পারেন না। রাগ করছে তো উনার আল্লাহ 50,000 মানুষ ঢুকে গেছে লাইভে। এবার ধরা খাই। আয় আল্লাহ, এটা তো আমার হিট। একটা ভিডিওতে হিট দেয়া লাগছে ভাই। ভাই আপনাকে ধন্যবাদ। আপনারা আরো টানা হিসা করেন মিয়া। ভাই 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 টানা হিসা করেন। আমরা তো জানি না ভাই। আরে মেয়ে থেকে 50,000 টাকা আপনার দিন নি ভাই। ভাই আমি একটা কথা কই, এই আপনার লাইফটা কেটে দেন ভাই, দয়া করে কেটে দেন। এই জীবন এই বাইরে 50,000 টাকা দে, না 1 লাখ দে, 1 লাখ দে, 1 লাখ দে এই বুঝতেছি না কাহিনীটা আবার লাইভে ঢুকবো। এই যে ভাই, আমরা ইতিমধ্যে কিন্তু লাইভ আল্লাহ ঢোকার সাথে সাথে 5জন মানুষ দিকে বলছে। এই যে আমরা ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি লাইভটা ক্লোজ করে দিয়েছিলাম, কিন্তু এইখানে তারা ঘুষ ছাড়তেছে। এই যে টাকাটা, এই যে টাকাটা হলো ভাই, ভাই এটা কথা কই, ঘুষটা দেন কিন্তু লাইভটা ক্লোজ করে দিন। এই যে তারা ঘুষ ছাড়তেছে, এই যে তারা ঘুষ ছাড়তেছে, ভাই 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 এক কাম করেন, ভাই 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 এক কাম করেন, এই মায়াটা আপনি নিয়ে যান ভাই। আমাদের কোনো কিছু দরকার নাই, আমরা একবার ভালো গেছি। আরে ভালো গেছি না ভাই, ভালো গেছি। এই দেখেন এই ঘুষ ছাড়া এখন চলে যাচ্ছে আসামি পলাতক। এই যে আপনি কিছু বলেন। ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার জন্য আমার জীবনটা বেঁচে গেল, না হলে ক্রিমিনালরা আমাকে ধরে নিয়ে চলে যেত। এই যে এই ইতিমধ্যে কিন্তু তারা আমাকে ঘুষ ছেড়ে তারপর চলে গিয়েছে। এই দেখতে পাচ্ছেন, এই মেয়েটি কিন্তু ওই কিডন্যাপারদের হাতে পড়েছিল। তো এরকম ব্লগ দেখতে আমাদের চ্যানেলটি, আমাদের ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আপনার কোনো ক্ষতি হয় না তো? না না, আমার কোনো ক্ষতি হয়নি, আমি তো আপনার জন্যই বাঁচতে পেরেছি। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব তার ভাষায় আমি খুঁজে পাচ্ছি না। না ধন্যবাদ দিতে হবে না, আমিও তো একটা মানুষ, আপনি একটা মানুষ। তাই মানুষ হিসাবে যতটুকু দরকার আমি করেছি, আমার দায়িত্ব আমি পালন করেছি। বুঝতে পেরেছি। আপনি যেহেতু আমার এত বড় উপকার করলেন, আপনাকে তো একটা ট্রিট না দিয়ে পারছি না। আপনি কি খাবেন তাই বলুন। না, আমি উপকারের বিনিময়ে কোনো কিছু নেব না আপনার থেকে। মানুষের উপকার করলে তার বিনিময়ে কোনো কিছু নিতে হয় না। আপনাকে আমি উপকার করেছি, আপনি এখন আপনার বাড়িতে চলে যান।
আপনার সাথে অন্যদিন দেখা হলে তখন খাইয়ে দিন। আচ্ছা ঠিক আছে, আমি আসি। ঠিক আছে, যাক ভালো হয়েছে, আমি ব্লগার হয়ে ভালো হয়েছে। বাংলা 1 লাখ টাকা পাইলাম, আবার এটার থেকে তো 2-3 লাখ টাকা কামাই ফেলাম। যাক একদিনে অনেক টাকাই কামাই ফেলাই। দর্শক, এই লোকটার গতিবিধি কেমন জানি সুন্দর সুন্দর মনে হচ্ছে। সামনে একটি মেয়ে চলে যাচ্ছে, সেই মেয়েটির পিছনে পিছনে হয়তো বা সে যাচ্ছে। কোনো কিছু একটা হতে পারে, আপনারা দেখতে থাকুন, আমরা কিন্তু লাইভে আছি। সাধারণ মানুষ দেখতেছে এই যে একটা মেয়ের ব্যাগ নিয়ে দৌড়তে যাচ্ছে, ঠিক না ভাই। ভাই এই যে ভাই এই সেই চোর, আপনার এই চোরটিকে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কালা চেহারা নিয়ে, মুখ ঢাকা আছে। দেখেন ভাইয়া, ওনাকে ছাড়বেন না, আপনি যদি ওনাকে ছেড়ে দেন তাহলে না আবার এসব ভুল করবে। ভাই আপনার তো ভাই আপনার পুরো দেশবাসী দেখে গেল, আমার পায়ে ধরা ভাই লাভ নেই ভাই। বুঝছেন কি, আপনি হাত খরচ 4-5 হাজার টাকা দিবেন ভাই। ক্যামেরা অফ করে দেখেন আমার কিন্তু গোশ সাতটাছে ইতিমধ্যে। কি চোর চোর ভাই কি এই যে আপু এই যে চলে গেছে, এই যে চলে গেছে, এই যে ইতিমধ্যে জুম করে দেখতে পাচ্ছেন নালা চলছে। আচ্ছা আপু আপনি বলেন, আপনার এই ব্যক্তিটা তো চুরি করতেছিল নাকি? হ্যাঁ আপনি বলেন যে কোত্থেকে সে এরকম করতেছিল? ভাইয়া আমি তো ওনাকে চিনি না, তবে উনি অনেকক্ষণ ধরে আমার পিছু নিচ্ছিল। ও অনেকক্ষণ যাবত উনি পিছু নিচ্ছিল। ঠিক আছে গাইস, এরকম ব্লগ টক দেখতে আমাদের এই ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যদি না থাকতেন তাহলে উনি আমার ব্যাগটি নিয়ে যেত। ঠিক আছে ধন্যবাদ দিতে দেবো না, আপনি তো রাস্তায় বিপদে পড়ছেন। মানুষ হিসাবে আমার যতটুকু দায়িত্ব আমি পালন করছি। আর এখনকার ক্যামেরা ট্যামেরা দেখলেই চোর বাটপার যত যা কিছু আছে সব পলায়। আচ্ছা আপনি মনে হয় কোথায় যাচ্ছেন তাই না? আচ্ছা যান, ঠিক আছে। যাক ভালো টাকা ইনকাম হইতেছে, মানুষের নিত্য নতুন রাস্তায় সমস্যা হইতেছে, আর আমি মানুষের উপকার করতেছি, টাকা কমাইতেছি, ভালো ব্যবসা। আচ্ছা আঙ্কেল একটু দাঁড়াবেন, আসলে আমি হচ্ছে একজনের বাড়ি খুঁজছি আর কি, কিন্তু কিছুতেই পাচ্ছি না। আচ্ছা দেখেন তো ঠিকানাটা। এটা তো আমি ঠিকানা চিনতে পারতেছি না। এই চিনার দরকার নাই, কি আছে সাথে বের কর। মানেটা ভালো করে বুঝতে পারবি, দিমু নাকি মাথায় ঢুকায় দিব? কে তুমি? আমি যেই হই সেটা তোর জন্য লাভ কি? ওই বের কর, মাল যা কিছু সব বের কর। কিছু নাই। নাই মানে এই বের কর। মোবাইল আছে, একটা মোবাইল। এই আর কি আছে বের কর। মোটর সাইকেলের চাবি আছে, মোটর সাইকেল। এই দে ওই দে, যা কিছু আছে সব বের কর। এই কোটা টাকা ছিল, কাগজ করতে যা কোটা এখান থেকে। পুলিশরা জানা কিছু জানে। হ্যাঁ রাখেন। এই যে দেখেন, এই যে ভাইয়া, এই যে ওপেনে একজন মানুষ যেতেছিল, তারা এই যে পিস্তল ঠেকে, এই যে তার মোবাইল, বাইকের চাবি, আরো বিভিন্ন ডকুমেন্টস সে নিয়ে গেছে নাকি? আমি কি ঠিক বলছি? জি টাকা পয়সা, মোবাইল দেখছেন? এই যে উনি ইতিমধ্যে কিন্তু পিস্তল লাগাইছে। এই পিস্তল দেখা এই একটা মহিলা মানুষ ছেলেদের মতো ড্রেস পরা চশমা পরে, এই যে একজন ভদ্রলোক রাস্তায় যেতে নিয়েছিল, তার কাছ থেকে চিন্তাই করে সবকিছু নিয়ে গেছে। এই যে দেখেন, তোর অনেক কথা শুনছ, তুই কে? এই যে কোনো পুলিশ টুলিশ যদি আমার লাইভটা দেখা থাকেন তাহলে তাড়াতাড়ি এই যে জায়গাটার নাম জানি কি? এই যে ব্রাহ্মণকুশিয়া, তাড়াতাড়ি চলে আসেন। এই ব্রাহ্মণকুশিয়া চলে আসেন। এই যে এই মহিলাটা সবকিছু দেখছি। এই যে না আপনার ফোন, আপনার সবকিছু, এই যে আপনার বাইক, এই দেখেন। আমি কি বলি, এটা তো খেলনা পিস্তল। খেলনা পিস্তল। এই দেখেন খেলনা পিস্তল দেখায়া এই যে মানুষের কাছ থেকে এই যে মোবাইল টোবাইল যত যা কিছু আছে সব চিন্তা করে নিতে আছে। আপনারা দেখে বেশি বেশি শেয়ার করেন, আর ওনারা রাস্তায় দেখলে আইনের আওতায় নিতে হবে, আইনের আওতায় নিবেন। এই যে খেলনা টেলনা নিয়ে এই যে পলাইতেছে, এই যে পলাই চলে গেছে। আচ্ছা বাবা আমি যাই।
আল্লাহ তোমার ভালো করবে। হ্যাঁ ঠিক আছে। এই দেখেন উনি চলে গেছে। এরকম লোকদের থেকে সাবধান। আপনাদের কিন্তু খেলনা পিস্তল দেখায়া, মাথায় বন্দুক দেখায়, ভয় দেখায়, হুমকি দেখায়, তারা কিন্তু আপনাদের ফোন, মোবাইল, মানি ব্যাগ যত যা কিছু আছে সব কিন্তু চিন্তা করতে পারে। আপনারা সবাই সতর্কভাবে চলাফেরা করবেন। ধন্যবাদ সবাইকে। বস, এই ভাইরাল চেহারার কারণে আমরা খুব সমস্যায় আছি। যে জায়গায় যে কাজ করি ও এসে আমাকে লাইক করে সব বন্ধ করে দেয়, এলাকার লোক সব ভেঙে যায়। ওর কারণে কোনো কিছু করতে পারতেছি না। বস, আপনি একটা ব্যবস্থা করেন। ভাইরাল দিহান এই একটা কথা শুনতে শুনতে কানটা ঝালাপড়া হয়ে গেল। আচ্ছা তোরা কি করস? তোরা কি কিচ্ছু করতে পারিস না? তাহলে তোদের দিয়ে আমার কোনো দরকার নাই, বেরিয়ে যায় এখান থেকে। বস, আপনি আমাদের আর একটা বার সুযোগ দেন, দেখেন আমরা পারবো। যা, তোরা এখান থেকে চলে যা। এই ভাইরাল দিহান এইবার বুঝবি কত দানে কত চাল। জানো না, ওই ছেলেটা না একজন অনেক ভালো মানুষ। সে যদি না থাকতো তাহলে তো আমি বাঁচতেই পারতাম না। গুন্ডেরা আমাকে ধরে নিয়ে চলে যেত। বলো তো, সে যদি না থাকতো তাহলে আমার কি হতো? আমার না তাকে অনেক ভালো লেগেছে। একজন ছেলে মানুষ হিসাবে ও একদম পারফেক্ট। ছেলে মানুষ ওর মতোই হওয়া উচিত, সাহসী আবার ভালো মানুষও। বুঝতে পারছি। আমার মনে হইতেছে কি জানো, কি মনে হয় ছেলেটার প্রেমে পড়ছো। আরে মা, তুমি যে কি বলো না, আমি প্রেমে পড়বো কেন? মানুষ হিসাবে আমার কাছে ওই মানুষটাকে ভালো লেগেছে, বন্ধুর মতো, আর কিছু না। ঠিক আছে, তুমি কি আমার পেটে থেকে হয়েছো না আমি তোমার পেটে থেকে হয়েছি সেটা বলো তাকে। মা, আমি কিন্তু সব বুঝি। ফেলেছো? তাহলে একদিন ওই ছেলেটাকে আমাদের বাসায় নিয়ে আসে, তুমি ওই ছেলেটার সাথে কথা বলো। শেষ পর্যন্ত একটা ছেলে বাসায় আসবে? হ্যাঁ, তুমি ওর সাথে কথা বলে দেখো। যদি তোমার ভালো লাগে তাহলে সামথিং, আর যদি না ভালো লাগে তাহলে না। বুঝছি, তোরে আদর দিতে দিতে বাদর বানায় ফেলাইছি। তোর সাথে ফ্রি তো, বান্ধবীর মতো চলি তো, এই জন্য তোর মুখে কোনো কথা আটকায় না, সবকিছু আমার বলিস তুই। তুমি তো আমার মা, তোমার কাছে আমার মনের কথা শেয়ার করবো না তো কার কাছে করবো বলো? এখন তুমি যা বলবে তাই হবে। ঠিক আছে, তুই যেহেতু পছন্দ করিস, এখানে আমার আর কি বলার আছে। একদিন নিয়ে আসিস বাসায়। আচ্ছা ঠিক আছে মা, তাহলে আমি এখন ঘুরতে গেলাম, বাই। ঠিক আছে, আমি পাগল নিয়ে একটা মিম, আজকে যদি আমার মিশন ফেল হয় তাহলে কিন্তু আমার একটা রক্ষা নেই। আর ওরে পামু কোন জায়গায়? ওই, আমি খবর পাইছি, শোন আমি বলি, আমরা খেরের পালা আছে না, ওইটার আরামে দাঁড়ায় থাকবো, যখন যাবো একদম খাই ফেলাম। চল মিশনটা সাকসেস করে আসি। মায়ন, আর আজকে আমার থেকে বেশি খুশি এই পৃথিবীতে আর কেউই নাই। আমি যাকে ভালোবাসি, আজকে আমি তাকে আমার মনের কথা সব খুলে বলবো। আমি তাকে বলবো আমি তাকে সত্যি অনেক ভালোবাসি। আচ্ছা, এখানে দাঁড়া সময় নষ্ট করলে হবো নাকি? আমি যাই, তাড়াতাড়ি যাই, তার কাছে যাই আমার মনের কথাটা বলে দিই যে আমি দিহানরে কতটা ভালোবাসি। আমি শোন, আমার এদিকে তুই এই জায়গায় যা লুকা, আর তুই খেরে পালায় যা লুকা, ঠিক আছে? আর আমি গাছটা এই জায়গায় লুকাইতেছি, যা। এই আপনারা কে, আর আমার কাছে আসছেন কিছু জন্য? আম করেছিল না তাই না? তুমি জানো ভাইরাল দিহান, তুমি লাইভ করো, সমস্যা নাই, লাইভ করো, ফোনটা বাইর করো। আজকে লাইভে আমরা করবো, আজকে সারা বিশ্ব দেখবো। এই আমি কিন্তু লাইভ করবো। লাইভ কর জীবনের মধ্যে শেষ লাইভটা কইরা যা। দেন ভাই, আপনাদের কিন্তু আমি কোনো ক্ষতি করি নাই। আপনারা মানুষের ক্ষতি করতেছিলেন দিকে আমি কিন্তু প্রতিবাদ করছি। প্রতিবাদ করে তো ঝামেলা লাগাইছোস। তার জন্য আমরা ব্যবসা বাণিজ্য কোনো কিচ্ছু করতে পারি নাই, কোনো অপহরণ কোনো কিচ্ছু করতে পারি নাই। আমাদের মাথা তো ওই দিন নষ্ট হয়েছে, যেদিন আমরা কি এক্সাম করতে চাইলাম ওই দিন তুই আঙ্গুর কাজে একটা বাধা দিচ্ছ। এত কিছু কথা মারো রে। না ভাই, না এত কষ্ট করে কুয়ায় মারার কি দরকার? ফায়ার করে দে।
চল এখন উপরে দে, লাইভ কর। আমাকে ছেড়ে চলে যেতে পারো না, তুমি উঠো, কথা বলো। দিহান, তুমি আমাকে বাঁচিয়েছিলে ঠিকই, কিন্তু আমি তোমাকে বাঁচাইতে পারি নাই। আমি কোনো কিছু করতে পারি নাই। না, যারা তোমাকে এরকম করছে আমি তাদের কাউকে ছাড়বো না, শেষ করে বলবো। আমি যে তোমাকে ভালোবাসি সেই কথাটা আমি তোমাকে প্রকাশই করতে পারলাম না। ঠিক আছে, আমি প্রতিশোধ নিব, দরকার পড়লে আমি তোমাকে মেশিন ম্যান বানাবো। কিন্তু যারা যারা তোমার সাথে এরকম করছে আমি তাদের